বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো আশা করি। থার্ড ইয়ারে তোমরা যে সোশিয়োলজি অফ রিলিজিয়ন কোর্সটা পড়ছিলে, আজকে আমরা এই কোর্সের রিলিজিয়ন অ্যান্ড সোশ্যাল স্ট্রাটিফিকেশন এই অংশটি আমরা আজকে আলোচনা করব। এই কোর্সটি পড়ার পরে, আজকের ক্লাসটা করার পরে তোমরা প্রধান প্রধান যেসব বিষয়গুলো নিজেদের মতো করে ব্যাখ্যা করতে পারবে, তার মধ্যে রয়েছে সোশ্যাল স্ট্রাটিফিকেশন, পাওয়ার, ওয়েলথ, স্ট্যাটাস, different religions like Hinduism, Christianity and Islam. এই কোর্সটি পড়ার পরে তোমরা ব্যাখ্যা করতে পারবে যে সামাজিক স্তরবিন্যাস, সমাজের যে একটি সর্বজনীন বৈশিষ্ট্য রয়েছে, সেটি কিভাবে ধর্মের সাথে সম্পৃক্ত, অর্থাৎ বিভিন্ন ধর্ম এবং তাদের যে সমস্ত ইনস্টিটিউশনাল প্র্যাকটিস রয়েছে, যে সমস্ত ইনস্টিটিউশনাল বিষয়গুলি রয়েছে, সেগুলি এই স্ট্রাটিফিকেশনের ব্যাপারটা কতটা প্রভাবিত করতে পারে অথবা তার সাথে কতটা সম্পৃক্ত রয়েছে, সেটি তোমরা ব্যাখ্যা করতে পারবে। সাথে সাথে তোমরা ব্যাখ্যা করতে পারবে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি কতটা সমাজের সম্পদ, ক্ষমতা এবং মর্যাদা, যে বিষয়গুলির উপর ভিত্তি করে সমাজের স্তরবিন্যাস নির্ধারিত হয়, সেই বিষয়গুলি কতটা ধর্মীয় প্রতিষ্ঠানগুলি নিয়ন্ত্রণ করে অথবা কোন ধর্ম কতটা নিয়ন্ত্রণ করে, কতটা প্রভাবিত করে, সে বিষয়টি তোমরা আশা করি যে ব্যাখ্যা করতে পারবে। সাথে সাথে তোমরা তোমাদের নিজেদের যে সমাজ জীবন, সেই সমাজ জীবনে সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থার সাথে ধর্ম বিষয়টি কিভাবে সম্পৃক্ত, সে বিষয়টিও তোমরা তোমাদের নিজস্ব জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে তা তোমরা ব্যাখ্যা করতে পারবে, বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে পারবে। এবার আমরা শুরু করি মূল বিষয়টি, যেটি আমাদের আজকের বিষয়, যে বিভিন্ন ধর্মের সাথে সামাজিক স্তরবিন্যাস বিষয়টি কিভাবে সম্পৃক্ত। তোমরা জানো যে সারা পৃথিবীতে অনেকগুলি ধর্ম রয়েছে। সেই সকল ধর্ম নিয়ে ভিন্ন ভিন্নভাবে হয়তো আমরা ভিন্ন কেশনে আলোচনা করতে পারবো, কিন্তু এখানে সেই সুযোগটা আমাদের খুবই সীমিত। কাজেই এখানে আমরা প্রধান প্রধান ধর্মগুলির সাথে সামাজিক স্তরবিন্যাসের সম্পর্কটা কিভাবে, কোথায় এবং সেটা কতটা সমাজকে প্রভাবিত করে অথবা করে থাকে, সেই সব বিষয়গুলি আমরা আজকে আলোচনা করব। তোমরা জানো যে পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলির মধ্যে যদি আমরা নাম্বার অফ ফলোয়ার্স চিন্তা করি, তাহলে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাদের সর্বশেষ পৃথিবীর প্রায় 31% মতো মানুষ কোনো না কোনোভাবে খ্রিস্টিয়ান ধর্মের কোনো না কোনো শাখার সাথে সম্পৃক্ত। দ্বিতীয় বৃহত্তম যে ধর্মটি রয়েছে অ্যাকর্ডিং টু ফলোয়ার্স, সেদিক দিয়ে ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম, এবং তারপরে যেটি রয়েছে কনসিডারিং নাম্বার অফ ফলোয়ার্স, সেদিক দিয়ে হিন্দু ধর্ম হচ্ছে তৃতীয়। যদিও ওয়েস্টার্ন সোসাইটিগুলোতে মনে করা হয় যে আনআইডেন্টিফাইড অথবা আনডিক্লিয়ার্ড পিপুলের সংখ্যা হচ্ছে তৃতীয় বৃহত্তম। যাই হোক, আমরা আলোচনা করব আজকের এই ক্লাসে। আমরা হয়তো সকল ধর্ম নিয়ে আলোচনা করতে পারবো না, আমরা প্রধান প্রধান 3টি ধর্ম নিয়ে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আশা করি যে এই আলোচনা এবং এই ক্লাস শেষে তোমরা প্রভূত পরিমাণে উপকৃত হবে এবং সেটি
তোমাদের ব্যক্তি জীবনের বিশ্লেষণী সক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। লেটস মুভ অন বেসিক আইডিয়া অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন। তোমরা জানো যে সোশ্যাল স্ট্রাটিফিকেশনের মূল ধারণাটি হচ্ছে যে সমাজে যে পরিমাণ সম্পদ রয়েছে, সমাজের যে ক্ষমতা রয়েছে এবং সমাজের যে মর্যাদা রয়েছে, এই মর্যাদা ভোগ বা এই মর্যাদার কার কতটা মালিকানা আছে এই তিনটি উপাদানের, তার ভিত্তিতে সমাজের জনগোষ্ঠীকে যখন আমরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করি সেটিকে বলা হয়ে থাকে সোশ্যাল স্ট্রাটিফিকেশন। সোশ্যাল স্ট্রাটিফিকেশন অপেক্ষাকৃত একটি কাঠামোগত ধারণা। তাহলে আমাদের এখানে বিবেচ্য বিষয়টা কি? যখন আমরা সোশিয়োলজি অফ রিলিজিয়ন পড়ছি তখন আমাদের কাছে প্রধান বিবেচ্য বিষয় কি? আমাদের এখানে প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে এই যে প্রধান তিনটি উপাদান, যে সম্পদ, ক্ষমতা এবং মর্যাদা। এই সম্পদ, ক্ষমতা এবং মর্যাদা ধর্মীয় প্রতিষ্ঠানগুলি কতটা এটার উপরে কর্তৃত্ব বজায় রাখে, অথবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলি থেকে এটা কতটা সৃষ্টি হয়, ধর্মীয় প্রতিষ্ঠান কতটা এই তিনটি উপাদানের ভোগ, বন্টন এবং সমাজের মধ্যে সেটার নিয়ন্ত্রণকে প্রভাবিত করে, নিয়ন্ত্রণ করে, সেটি আজকে আমাদের বিশ্লেষণের বিষয়। তাহলে আমাদের দেখতে হবে যে সুনির্দিষ্টভাবে একটি ধর্ম তার প্রতিষ্ঠান, তার বিশ্বাস, তার মূল্যবোধ দিয়ে এই তিনটি বিষয়কে কতটা ইনফ্লুয়েন্স করার মধ্য দিয়ে সমাজের এই স্তরবিন্যাস ব্যবস্থার উপরে প্রভাব বিস্তার করে থাকে, কতটা নিয়ন্ত্রণ করে থাকে। একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, পৃথিবীর সকল যুগে সকল সময় ধর্মের প্রভাব ছিল। কখনো কখনো সেটা খুব তীব্রভাবে অনুভূতি হয়, কখনো কখনো অতটা তীব্রভাবে অনুভূত হয় না, কিন্তু তারপরেও অন্তত সভ্য সমাজের এমন কোনো সময়কাল আমরা পাবো না যেখানে ধর্মের কোনো রকমের কোনো প্রভাব সমাজের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, কাঠামোগত বিন্যাসের উপর ছিল না। আমাদের এখানে আমি আগেই বলেছি যে তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। সেটি হচ্ছে যে ক্ষমতা, কতটা ধর্মীয় প্রতিষ্ঠানগুলি থেকে ক্ষমতা উদ্ভূত হয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সেটাকে কতটা প্রভাবিত করতে সক্ষম হয় তার নানা রকমের প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য দিয়ে, সেটি আমাদেরকে এখানে ব্যাখ্যা করতে হবে। আমাদের ব্যাখ্যা করতে হবে যে ধর্মীয় প্রতিষ্ঠান সমাজের বিদ্যমান সম্পদকে কতটা নিয়ন্ত্রণ করে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি থেকে এই সম্পদগুলি কতটা উদ্ভূত হয়, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি থেকে তৈরি হয়ে জন্ম নিয়ে সেগুলো সমাজকে প্রভাবিত করে, সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, অথবা সমাজের সেই সম্পদের বন্টনকে কতটা প্রভাবিত করে, সেটি আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। সাথে সাথে আমাদের বিশ্লেষণ করতে হবে যে সামাজিক মর্যাদা, যেটা সমাজের অন্যতম প্রধান একটি বিষয়, অন্যতম প্রধান বিবেচ্য বিষয়, সেই সামাজিক মর্যাদার বিষয়টা কতটা ধর্ম থেকে উদ্ভূত, অথবা ধর্মের বাইরেও যেটা আছে ধর্ম সেটা কতটা প্রভাবিত করতে পারে, সে বিষয়গুলিও আমাদেরকে এখানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সুতরাং এই বিষয়গুলি পরীক্ষা করলেই আমরা বুঝতে পারবো যে আসলে ধর্মের সাথে সমাজের স্তরবিন্যাস ব্যবস্থা বা সমাজের সম্পদ ক্ষমতার অসম বন্টন ব্যবস্থাটা কতটা সম্পৃক্ত রয়েছে। আমরা এই আলোচনায় ব্যাখ্যা বিশ্লেষণটি শুরু করব পৃথিবীর অন্যতম বড় একটি ধর্ম হিন্দুইজমকে দিয়ে। হিন্দুইজম প্রধানত concentrated on Indian subcontinent related areas, যদিও পৃথিবীর অন্যান্য অঞ্চলেও হিন্দু ধর্মের কিছু না কিছু অনুসারী রয়েছে, কিন্তু এটার প্রধান কনসেন্ট্রেশনটাই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। তোমরা জানো যে হিন্দু রিলিজিয়ান একটি স্তরায়িত ধর্ম ব্যবস্থা, এটি স্বাভাবিকভাবেই ধর্মীয় ব্যাখ্যা দিয়েই সমাজকে বিভক্ত করে রেখেছে এবং সেই বিভক্তি একেবারে স্থায়ী। এখানে তোমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছ যেখানে এই ব্যবস্থাকে উপস্থাপন করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে সমাজের মধ্যে প্রধান যে কাস্টগুলো রয়েছে, যে স্তরগুলো রয়েছে, সেগুলি প্রধানত 4টি অথবা 5টি। 4টি হচ্ছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র।
এছাড়াও আরো একটি শ্রেণী বা আরো একটি স্তর এখানে রয়েছে, যেটিকে ধর্মীয় যে ডোমেইন রয়েছে সেই ডোমেইনের বাইরে বলে মনে করা হয়। তাদেরকে দলিত বা হরিজন বলা হয়ে থাকে। ধরে নেওয়া হয় যে এই ধর্মের যে মূল 4টে স্তর, এই 4টে স্তরের বাইরে তাদের অবস্থান। হিন্দু ধর্মের মূল আইডিয়াগুলোই এই ধরনের সমাজের সদস্যদের অসম বন্টন বা অসমভাবে মর্যাদা, সম্পদ এবং সমাজের যে ক্ষমতা রয়েছে তার অসম বন্টনের উপর প্রতিষ্ঠিত। কারণ এখানে যে কাস্ট সিস্টেম, সেই কাস্ট সিস্টেমটি কিন্তু তোমার সম্পূর্ণরূপে অসমভাবে বন্টিত। এখানে সমাজের যে আমরা যদি বিভিন্নভাবে সমাজের বিভিন্ন বিভাজনগুলোকে চিন্তা করি, যেমন লিঙ্গ বিভাজন রয়েছে। লিঙ্গ বিভাজনের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে নারী এবং পুরুষের বিভাজন। নারী পুরুষের এই বিভাজনে ধরে নেওয়া হয় যে হিন্দু ধর্মে নারীর অবস্থান যারা সবার নিচে, সবার পিছে রয়েছে তাদেরও নিচে। এখানে আদর্শগতভাবেই বা তাত্ত্বিকভাবেই বিশ্বাস করা হয় যে যারা নিম্ন স্তরে রয়েছে, যারা লোয়ার কাস্ট, তারা মর্যাদার দিক দিয়ে, তারা সম্পদের দিক দিয়ে এবং তারা ক্ষমতার দিক দিয়ে তারা সর্বনিম্ন থাকবে। এখানে তারা কি করবে, যে নিচের দিকে যারা রয়েছে, সাধারণত আমরা ঐতিহাসিক বিবর্তন যদি এই সমাজটির বিবর্তন আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে মোস্টলি লোয়ার কাস্ট পিপল আর এক্সপ্লয়টেটিভ, দে আর অপ্রেসিভ বাই দেয়ার আপার কাস্ট। সাধারণত অনেক ক্ষেত্রেই তাদের অধিকার এবং তাদের মর্যাদার স্বীকৃতি দেওয়া হয় না। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা যেটা পাচ্ছি সেটি হচ্ছে যে ধর্মীয় ব্যাখ্যার দ্বারাই, ধর্মীয় বিশ্বাসের দ্বারাই, ধর্মীয় মূল্যবোধের দ্বারাই এখানে সমাজ বিভক্ত বা সমাজ স্তরায়িত। তাহলে আমরা পাচ্ছি কি, তুমি একজন সোশিওলজি স্টুডেন্ট হিসেবে যেটা পাচ্ছ সেটি হচ্ছে যে এখানে সমাজ ধর্মীয় ব্যাখ্যার দ্বারা পার্মানেন্টলি স্ট্রাটিফাইড। এখানে ধরে নেওয়া হয় যেটা, বিশ্বাস করা হয় যেটা, যে সমাজের নিম্ন স্তরগুলো সবসময় উপরের স্তরগুলোকে সেবা করবে, তাদের আনুগত্য বিধান করবে, তাদের হুকুম, তাদের তাবেদারি করবে। সবসময় সাধারণভাবে, যদিও ধর্মে এটা বলা নাই, কিন্তু সাধারণভাবে আমরা ঐতিহাসিক বিবর্তন আলোচনা করলে দেখতে পাই যে সবসময় আপার কাস্ট সমাজের সবচেয়ে বেশি ক্ষমতা এবং বেশি সম্পদ নিয়ন্ত্রণ করে থাকে। আর এখানে তো বলাই আছে যে রুলিং ক্লাস যারা, তারা হবে সমাজের আপার কাস্ট থেকে, অর্থাৎ যারা ক্ষত্রিয় তারা রাজ্য শাসন করবে, রাষ্ট্র শাসন করবে, তারাই হবে রুলিং ক্লাস। আর যারা ব্রাহ্মণ তারা পূজা অর্চনা করবে, তারা জ্ঞান চর্চা করবে। কিন্তু সমাজের নিচের যে দুটি স্তর রয়েছে তাদের কাজই হচ্ছে, তাদের ধর্মই হচ্ছে, তাদের ধর্মীয় যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসই হচ্ছে যে উপরের দুটি শ্রেণীকে সেবা করা, তাদের তুষ্টি বিধান করা। আমরা সাধারণভাবে যেটা দেখতে পাই সেটি হচ্ছে যে সমাজের লোয়ার কাস্ট যারা, তারা সাধারণত দারিদ্র এবং শ্রম নির্ভর কাজের সাথে সম্পৃক্ত, শ্রম দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত থাকে। এবং যেহেতু এটি একটি পার্মানেন্ট ব্যবস্থা, যেহেতু একটি হিন্দু ধর্মের যে মৌলিক যে ডক্ট্রিন রয়েছে, সেই মৌলিক ডক্ট্রিন হচ্ছে যে কর্মা এবং রিবার্থ। এই কর্মা এবং রিবার্থের ব্যাপারটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি তার পূর্বজন্মের খারাপ কাজের জন্য সে লোয়ার কাস্টে জন্মগ্রহণ করে। যেহেতু ব্যাপারটা এভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেহেতু একজন লোয়ার কাস্টের ব্যক্তি কখনই তার লাইফ পারফরমেন্স দ্বারা তার যে সামাজিক অবস্থান, সেই সামাজিক অবস্থান, সেই মর্যাদাগত অবস্থানকে সে কখনই পরিবর্তন করতে পারে না, অ্যাটলিস্ট থিওরিটিক্যালি। হিন্দুইজমের মধ্যে যেটি দেখা যায় সেটি হচ্ছে যে সমাজের যে স্তর বিন্যাস যখন আমরা আলোচনা করি, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সোশ্যাল মোবিলিটি। লোয়ার কাস্টগুলোর মধ্যে মোবিলিটি নাই বললেই চলে। যদিও বিশেষ করে ইন্ডিয়াতে
গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পরে এই ব্যবস্থার মধ্যে কিছু পরিবর্তন ঘটেছে, কিন্তু সেই পরিবর্তন একেবারে যে সমাজের কাঠামোগত বিন্যাসকে সম্পূর্ণ বদলে দিয়েছে তা কিন্তু বলা যাবে না। এখানে তাহলে আমরা মোটামুটি হিন্দু ধর্মের সাথে সামাজিক স্তর বিন্যাসের যে সম্পর্ক সেটিকে আমরা এভাবে কনক্লুড করতে পারি, এভাবে এটিকে আমরা সামারাইজ করতে পারি। সেটি হচ্ছে যে এখানে সামাজিক স্তর বিন্যাসের উৎসই হচ্ছে ধর্ম। ধর্মই তার ধর্মীয় ব্যাখ্যার মধ্য দিয়ে, তার তাত্ত্বিক ব্যাখ্যার মধ্য দিয়ে সমাজকে এভাবে বিন্যস্ত করে দিয়েছে, যেটি একেবারে স্থায়ী ব্যবস্থা। সাধারণত এই ধরনের স্থায়ীভাবে বিন্যস্ত সমাজে বা স্থায়ীভাবে স্তরায়িত সমাজে সামাজিক গতিশীলতা তেমন একটি দেখা যায় না। অর্থাৎ সমাজের এক স্তর থেকে যারা সমাজের বিশেষ করে নিচের দিকে যাদের জন্ম হয়েছে তাদের পক্ষে উপরের দিকে ওঠা প্রায় অসম্ভব। এখানে প্রধানত সমাজ নিয়ন্ত্রিত হয় সামাজিক প্রথা প্রতিষ্ঠানের দ্বারা, এবং এখানে সাধারণত সমাজের উচ্চ শ্রেণীর মানুষ যারা, অর্থাৎ আপার যে দুইটি কাস্ট আছে, যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়া, তাদের যেটা রয়েছে সেটি হচ্ছে যে তারা যদিও সমাজের সংখ্যায় কম, কিন্তু সমাজের সম্পদ এবং ক্ষমতা তারাই প্রায় সবটাই নিয়ন্ত্রণ করে থাকে। আর অন্য দুটি কাস্ট যারা উৎপাদক শ্রেণী এবং সার্ভিস হোল্ডার, যারা মূলত সমাজকে নানা ধরনের সেবা প্রদান করে থাকে, তারা সংখ্যায় অনেক বেশি, কিন্তু সমাজের সম্পদ এবং ক্ষমতার নিয়ন্ত্রণ তাদের হাতে খুব কম। তাহলে আমরা মোটামুটি এইভাবে কনক্লুড করতে পারি যে হিন্দু ধর্ম এমনভাবে স্থায়ীভাবে বিন্যস্ত যে যেটা ধর্মীয় ব্যাখ্যার দ্বারাই সমাজ স্তরায়িত হয়ে আছে। এবং তাহলে দেখা যাচ্ছে যে এখানে সামাজিক স্তর বিন্যাসের সাথে ধর্মের সম্পর্কটা একেবারে ওতপ্রোত, একেবারে অবিচ্ছিন্ন। সো লেটস মুভ অন অ্যানাদার রিলিজিয়ন। আমরা এখন দেখব যে পৃথিবীর সবচেয়ে বড় যে ধর্মটি ক্রিশ্চিয়ানিটি। তোমরা জানো যে ক্রিশ্চিয়ানিটির এক লম্বা ইতিহাস রয়েছে। 2000 বছর সময়কালে এই ধর্মটি পৃথিবীতে তার যে ইনসেপশন, সেই ইনসেপশনের পর থেকে 2000 বছরেরও বেশি সময় পার করেছে, এবং পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ এই ধর্মের অনুসারী। জেসাস ক্রাইস্ট যখন এই ধর্ম শুরু করেছিলেন তার সেই বেথলেহেম বা এখনকার প্যালেস্টাইনে, সেই প্যালেস্টাইনে তিনি যেটা শুরু করেছিলেন, তিনি শুরু করেছিলেন এভাবে যে দিস ইজ দ্য লাভ অফ গড, দ্য রিলিজিয়ন ইজ এস্টাবলিশড অন দ্য লাভ অফ গড। তিনি ঘোষণা করেছিলেন যে as I, the beloved son of Almighty God, you are the equally beloved son of him. অর্থাৎ তিনি বিশ্ব মানবতাকে এভাবে সম্বোধন করেছিলেন যে আমি যেমন বিশ্ববিধাতার অনুগ্রহপ্রাপ্ত, আমার মতোই তোমরা সকলে তার সন্তান এবং তার অনুগ্রহপ্রাপ্ত। মনে রাখতে হবে পৃথিবীতে এই ভালোবাসার, সর্বজনীন যে ভালোবাসার ধারণাটি, সেটি প্রতিষ্ঠা করেছিল ক্রিশ্চিয়ান রিলিজিয়ন। ক্রিশ্চিয়ান রিলিজিয়ন থিওরিটিক্যালি কোনো ধরনের সোশ্যাল ইনইকুয়ালিটিকে পারমিট করে না, as this religion preached the idea of love of God. সুতরাং এই ধর্মে তাত্ত্বিকভাবে কোনো ধরনের মানুষের মধ্যে কোনো ধরনের পার্থক্যকে স্বীকার করে নেওয়া হয় না, except some kind of discrimination against women. এখানে নারীদের প্রতি কিছু বৈষম্যমূলক ধারণাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা যদি এই ধর্মের যে ঐতিহাসিক বিকাশ আলোচনা করি, আমরা দেখতে পাবো যে এই ধর্মটি প্রচারের শুরুতে অনেক পারসিকিউশনের শিকার হয়েছিল, হত্যা নির্যাতনের শিকার হয়েছিল। এই ব্যাপক ধরনের সেই সময়ের যে বিদ্যমান রিলিজিয়ন ইহুদি ধর্ম, সেই ইহুদি ধর্মের অনুসারীরা ব্যাপকভাবে হত্যা এবং নির্যাতনের আশ্রয় নেয় এই ধর্মের প্রতি। ফলে জেসাস ক্রাইস্ট তার সারা জীবনকালে তিনি মাত্র অল্প কিছু সংখ্যক মানুষকেই তার ধর্মে দীক্ষিত করতে পেরেছিলেন। সেটি হতে পারে 12 জন, 14 কিংবা সর্বোচ্চ 70 জন। এত কম সংখ্যক মানুষকে তিনি দীক্ষিত করতে পেরেছিলেন তার মোট সময়কালে, যদিও তিনি নিজে খুব বেশি সময় বেঁচে ছিলেন না। তিনি
যে ক্রুসিফাইড হওয়ার আগে অথবা তিনি ডিসঅ্যাপিয়ার্ড হওয়ার আগে মাত্র 32 বা 34 বছরের জীবনকাল পেয়েছিলেন। তিনি প্রধানত সমাজের যারা সেই সময়ের যারা ক্ষমতাসীন এবং সমাজের যারা প্রতিষ্ঠিত, সমাজের নিয়ন্ত্রণকারী, তারা কিন্তু কেউই তার ধর্ম গ্রহণ করে নাই। শুধুমাত্র এমনকি তার জীবনকালে নয়, তার ডিসঅ্যাপিয়ার হওয়ার 300 বছর কাল পর্যন্ত এই ধর্মটি শুধুমাত্র সমাজের নিচের স্তরের মধ্যে সীমাবদ্ধ ছিল। ধর্মের এই সর্বজনীন ভালোবাসার ধারণা যখন মানুষের কাছে পৌঁছায়, তখন সমাজের বিশেষ করে ভাগ্যহত, নির্যাতিত, নিষ্পেষিত, হতদরিদ্র, শ্রমিক, দাস, ভবঘুরে, গৃহহীন, হতভাগ্য, ভিক্ষুক, এই ধরনের মানুষরাই প্রধানত এই ধর্ম গ্রহণ করেছিল, কারণ তাদের কাছে ছিল এটি একটি অনন্য ধারণা। সেই সময় যে রোমান এবং ইহুদিদের যে আধিপত্য ছিল পৃথিবীব্যাপী, সেই সময়কালে মানুষরা ছিল সেই সময়কার সমাজ ব্যবস্থার জাঁতাকলে নিষ্পেষিত। সেই নিষ্পেষণ থেকে বাঁচার জন্য প্রথমত আমি বলেছি যে প্রায় 300 বছর কাল পর্যন্ত শুধুমাত্র সমাজের নিম্ন স্তরের মানুষেরাই কেবলমাত্র এই ধর্মকে অনুসরণ করে, এই ধর্মে দীক্ষিত হয়। এখানে আরো কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের বিবেচনায় নিতে হবে। বিশেষ করে যখন ওনার প্রাথমিক জিসাস ক্রাইস্টের প্রাথমিক অনুসারীরা তারা আর কোনোভাবেই মধ্যপ্রাচ্যে অর্থাৎ প্যালেস্টাইন এবং সংশ্লিষ্ট এলাকায় টিকতে পারলেন না, তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে চলে আসে এবং ইউরোপের বিশেষ করে ইটালি এবং ইউরোপ ভূমধ্যসাগর সংলগ্ন কিছু দেশগুলোতে তারা সমাজের নিম্ন স্তরের মানুষের মধ্যে এই ধর্ম প্রচার শুরু করে। এবং এক পর্যায়ে আমরা জানি যে তৃতীয় চতুর্থ শতকে রোমান সাম্রাজ্য ভেঙে পড়ে এবং ভেঙে পড়তে থাকে। ফলে ইউরোপের ক্ষমতা কাঠামোতে, ইউরোপের সমাজ কাঠামোতে এক ধরনের কর্তৃত্বের সংকট দেখা দেয়, কর্তৃত্ব শূন্যতা দেখা দেয়। সমাজকে কারা পরিচালনা করবে, বিভিন্ন সংকটে এবং বিভিন্ন ধরনের সমস্যায় সমাজকে কারা দিক নির্দেশনা দেবে, এই ধরনের প্রাতিষ্ঠানিক অথরিটি বা কর্তৃপক্ষের শূন্যতা বিরাজ করতে থাকে। এই শূন্যতার মধ্য দিয়েই আসলে ইউরোপে ক্রিশ্চিয়ানিটির বিকাশ ঘটতে থাকে। তোমরা জানো যে সম্রাট কনস্টান্টাইন, যিনি এই ধর্ম গ্রহণের মধ্য দিয়ে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়, সেটা ঘটেছিল 300 বছরেরও বেশি সময়কাল পরে। এবং সেই সময়ে যখন এটি রাষ্ট্রীয় স্বীকৃতি পেল, তখন সেটি কিন্তু আরো দ্রুত বিকশিত হতে থাকে। আমি যেটা বলেছি যে সেখানে যে সমাজের কর্তৃত্ব শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেই শূন্যতা পূরণ করার জন্য ইউরোপে দুটি প্রতিষ্ঠানের আবির্ভাব ঘটে। সামাজিক শূন্যতা পূরণের জন্য সেখানে আবির্ভাব ঘটে বা সামাজিক শূন্যতার জায়গাটি দখল করে ক্রিশ্চিয়ান রিলিজিয়ন, আর কর্তৃত্ব বা ক্ষমতার যে শূন্যতা, সেই ক্ষমতা কাঠামোর শূন্যতাটি পূরণ করে ফিউডালিজম। এই ফিউডালিজম এবং ক্রিশ্চিয়ানিটি অর্থাৎ ধর্ম ইউরোপে কিন্তু মোটামুটি চতুর্থ পঞ্চম শতক থেকে পাশাপাশি বলা যায় যে একে অপরের হাত ধরাধরি করে ক্রমাগতভাবে বিকশিত হতে থাকে এবং শক্তিশালী হতে থাকে। ধর্মের এই বিকাশকালের মধ্যে আস্তে আস্তে, আমি আগেই বলেছি যে ফিউডালিজমেরও বিকাশ হচ্ছিল, সেই সময় ক্রিশ্চিয়ানিটিরও বিকাশ ঘটছিল। ইতিমধ্যেই খ্রিস্টিয়ান ধর্মটি সেখানে রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং সমাজের এটি প্রথম দিকে শুধুমাত্র গ্রাম এবং শহরের প্রান্তিক অঞ্চলগুলোতেই বিস্তৃতি লাভ করার সুযোগ পায়, কিন্তু পরবর্তীতে এটা শহরের কেন্দ্রস্থলে চলে আসে এবং আস্তে আস্তে তারা ক্ষমতার কেন্দ্রেও চলে আসে। সেই সময়ে পরবর্তী 2-3 শতাব্দী, 5, 6, 7, 8 শতাব্দীর মধ্যে অত্যন্ত প্রভাবশালী হয়ে পড়ে ক্রিশ্চিয়ানিটি। অর্থাৎ ক্রিশ্চিয়ানিটির যে প্রাতিষ্ঠানিক বহিঃপ্রকাশ চার্চ, সেই চার্চ সমাজের এক বিপুল পরিমাণ ক্ষমতা, মর্যাদা এবং সম্পদের উৎসে পরিণত হয়। কারণ হচ্ছে যে এই যে ফিউডালিজম বা যে সামন্ত ব্যবস্থা, সেই সামন্ত ব্যবস্থার এক বিরাট অংশ চলে যায় চার্চের নিয়ন্ত্রণে। সুতরাং এভাবে চার্চের নিয়ন্ত্রণে যাওয়ার ফলে চার্চের যারা লিডারশিপ ছিলেন, সেই লিডারশিপ
কি হলো, যে সমাজে যেই ফিউডাল সিস্টেম বা সামন্ত ব্যবস্থার উপরে যেহেতু চার্চের নিয়ন্ত্রণ রয়েছে, কাজে চার্চ লিডারশিপের সমাজে এক বড় ধরনের সম্পদ ব্যবস্থাপনার উপরে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। আর যখন তোমরা জানো যে সমাজের সম্পদের উপর কোনো প্রতিষ্ঠানের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, স্বাভাবিকভাবেই তার প্রভাব গিয়ে পড়ে ক্ষমতা এবং মর্যাদার উপরে। সুতরাং স্বাভাবিকভাবেই ক্ষমতার উপরেও পরবর্তী কিছু শতাব্দীর মধ্য দিয়ে ক্ষমতার উপর তাদের নিয়ন্ত্রণও ক্রমাগতভাবে শক্তিশালী হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। এখানে আরেকটি ঘটনা ঘটেছিল, সেটি হলো যে যদিও আমরা বলেছি যে প্রাথমিক শতাব্দীগুলোতে খ্রিস্টিয়ান ধর্ম শুধুমাত্র সমাজের নিচের মানুষদের মধ্যেই কেবলমাত্র প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল, কিন্তু যখন সেটা ফিউডালিজমের সঙ্গে হাত ধরাধরি করে যখন এটি ক্রমাগতভাবে শক্তিশালী হচ্ছিল, তখন কিন্তু চার্চ অর্গানাইজেশনের যে সাংগঠনিক ব্যবস্থা, সেই অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মধ্যেও কিন্তু একটি স্তরায়িত অবস্থা তৈরি হয়। অর্থাৎ যারা উপরের দিকে রয়েছেন, বড় নেতা রয়েছেন, তারা উপরের দিকে স্থান পেলেন। তাদের যেহেতু চার্চের অনেক সম্পদ এবং ক্ষমতা রয়েছে, তাহলে সেই সম্পদ এবং ক্ষমতার উপরে নিয়ন্ত্রণ থাকবে। যে যত বেশি উচ্চ স্তরের চার্চ লিডারশিপ, তার হাতে তত বেশি ক্ষমতা এবং সম্পদের নিয়ন্ত্রণ থাকবে। সুতরাং এভাবে চার্চের অভ্যন্তরেও কিন্তু একটি স্তরায়নের সৃষ্টি হয়। সেটি কিন্তু সুদূর প্রসারী প্রভাব ফেলে সমাজের উপরে, সমাজের অন্যান্য স্তরগুলোকেও সেটি কিন্তু প্রভাবিত করতে সক্ষম হয়। এরপরে যেটা হয় যে 12 শতাব্দীর মধ্যে সম্পূর্ণরূপে বলা যায়, এবং বিখ্যাত সাহিত্যিক বার্নার্ড শো তিনি বলেছেন যে একটা পর্যায়ে এমনও হয়েছিল যে সমাজের সকল সম্পদের অন্তত 60% or more than 60% চার্চের নিয়ন্ত্রণে চলে যায়। শুধু তাই নয়, তারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণও তাদের হাতে অত্যন্ত কঠোরভাবে তাদের হাতে চলে আসে। তারা আস্তে আস্তে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করা শুরু করলেন। এমনকি একটা পর্যায়ে গিয়ে এমন হলো যে 12 শতাব্দীর পরের থেকে যে রাষ্ট্রীয় যে কর্তৃত্ব, অর্থাৎ সম্রাট যারা ছিলেন, কিংস যারা ছিলেন, তাদের বৈধতাটা নির্ভর করত চার্চের স্বীকৃতির উপর। চার্চের স্বীকৃতির মধ্য দিয়েই তারা সমাজে বৈধতা পেতেন। চার্চ যদি কাউকে অবৈধ ঘোষণা করত, তিনি অবৈধ শাসক হিসেবে পরিণত হতেন। সুতরাং এই যে ঐতিহাসিক বিকাশ, এই বিকাশের মধ্য দিয়ে সমাজের ক্ষমতা এবং সম্পদের উপরে চার্চের একেবারে বলতে গেলে 12-13 শতকের দিকে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তবে সমাজ যেমন গতিশীল, সমাজের সকল প্রতিষ্ঠানগুলো গতিশীল, কাজেই এই যে একচ্ছত্র আধিপত্য, এটি কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয়েছিল তা নয়, 2-3 শতাব্দী স্থায়ী হয়েছিল। তারপরে 14-15 শতকে গিয়ে এই বিশেষ করে রাষ্ট্রীয় কর্তৃত্ব নিয়ে চার্চের সঙ্গে রাষ্ট্রগুলোর বড় ধরনের সংঘাতের সূত্রপাত ঘটে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে যখন চার্চ এবং অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামন্ততন্ত্র একত্রে পাশাপাশি নিজেরা পরস্পরকে সহযোগিতা করার মধ্য দিয়ে ইন্টারজয়েন্ট ওয়েতে যখন তারা এগিয়ে যাচ্ছিল, তখন সমাজের মধ্যে সেখানে 3টি শ্রেণী তৈরি হলো। এক হলো ক্লার্জি বা ধর্মীয় নেতৃত্ব, 2 হচ্ছে নবল পার্সন বা ফিউডাল লর্ডস, 3 হচ্ছে সার্ভ বা কৃষকেরা। এই 3টা শ্রেণীর মধ্যে ক্লার্জি এবং নবল যারা, তারা সমাজের উচ্চ শ্রেণী হিসেবে বিবেচিত হতেন, আর সার্ভ বা ফার্মার যারা, তারা নিম্ন শ্রেণী হিসেবে বিবেচিত হতেন। এবং তাদের কার্যত তারা আধা স্বাধীন নাগরিক ছিলেন। তাদের আসলে সমাজে তারা মূলত অনেকটা হিন্দু ধর্মের মতো উপরের 2টি শ্রেণীকে সার্ভ করতেন, তাদেরকে সেবা করতেন। কিন্তু হিন্দু ধর্মের সাথে একটি বড় পার্থক্য হচ্ছে এখানে, ধর্মীয়ভাবে কিন্তু তারা সমাজের যে নিম্ন শ্রেণী, এটি কিন্তু প্রতিষ্ঠিত নয়। ওটি সমাজের প্রাতিষ্ঠানিক যে প্র্যাকটিস, যে অনুশীলন, তার মধ্য দিয়ে কিন্তু ওই বাস্তবতাটার উদ্ভব ঘটে। আমি বলেছি যে এই ঐতিহাসিক প্রক্রিয়া এক পর্যায়ে গিয়ে থেমে যায়, কারণ 15 শতকের মধ্য দিয়ে তোমরা যা জানো যে যেই সময় রেনেসার উদ্ভব ঘটে এবং আরো কিছু পরিবর্তন ইউরোপে সূচিত হয়। বিশেষ করে কোথাও কোথাও কৃষক বিদ্রোহের উদ্ভব ঘটে। তারপরে যে খ্রিস্টিয়ান ধর্মের লুথার, যেটা প্রোটেস্ট্যান্ট ধর্ম আমরা যেটাকে বলি লুথারানিজম, সেই লুথারান ডক্ট্রিন যখন প্রচারিত হতে থাকে, তখন দেখা গেল যে খ্রিস্টিয়ান চার্চ তখন সমাজের অন্যান্য প্রতিষ্ঠান থেকে দারুণভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হয়।
সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে পরবর্তী শতাব্দীগুলোতে খ্রিস্টান ধর্ম ক্রমাগতভাবে তার জমি হারাতে থাকে, সমাজে তার যে সোশ্যাল স্পেয়ারে তার যে ডোমেইন, সেই ডোমেইন সে হারাতে থাকে, এবং হারাতে হারাতে মোটামুটি আমরা বলতে পারি যে 18 শতকের মধ্যে সে একেবারেই বলা যায় যে তার বড় ধরনের, বিশেষ করে ক্ষমতার উপর তার যে কর্তৃত্ব ছিল, যে প্রভাব ছিল, সেটি প্রায় পুরোটাই সে হারিয়ে ফেলে। আর সম্পদের উপর যে কর্তৃত্ব, সেটি আর ওইভাবে বাধ্যতামূলক যে তাদের যে কর্তৃত্ব ছিল সেটি থাকলো না, কিন্তু পরোক্ষ একটি কর্তৃত্ব রয়েই গেল। সেটি কি রকম? সেটি হচ্ছে যে ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। তোমরা জানো যে এখন শত শত, এমনকি হাজার হাজার মিশনারিজ অর্গানাইজেশন রয়েছে ইউরোপে, যারা সারা বিশ্বব্যাপী ভলান্টারি অর্গানাইজেশন বা এনজিও হিসেবে যারা ভূমিকা পালন করে থাকে এবং ধর্ম প্রচার করে থাকে। এইসব প্রতিষ্ঠানগুলোতে বিপুল পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার এখানে জমা হয়ে থাকে। মানুষরা তাদের স্বেচ্ছাকৃত দানের দ্বারা এখানে এদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলির ফান্ডকে রেইজ করে থাকে। তোমরা জানো যে এমনকি আজকের পৃথিবীর সবচেয়ে ধনী মানুষজন যারা আছে, ওয়ারেন বাফেট, বিল গেটস, তারা কিন্তু বিপুল পরিমাণ ডোনেশন করে থাকে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে। ঘটনা যাই হোক, এই সমস্ত প্রতিষ্ঠানগুলি, যে সমস্ত ভলান্টারি অর্গানাইজেশন, ধর্মীয় অর্গানাইজেশন রয়েছে যারা কোনো না কোনোভাবে চার্চের সাথে, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু সম্পদের উপর তাদের একটি কর্তৃত্ব বা একটি প্রভাব কিন্তু রয়েই গেছে। এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে ক্যাথলিক ক্রিস্টিয়ানিটি যেটা রয়েছে, সেখানে তাদের কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সংগঠনের যে নেতৃত্ব রয়েছে, সেই নেতৃত্বের মধ্যেও কিন্তু তাদের একটা বড় ধরনের স্তরবিন্যাস রয়েছে। সেখানে একটি উঁচু নিচু কাঠামো রয়েছে। সেই কাঠামোতে রয়েছেন পোপ, ফাদার, পেট্রিয়ার্ক, বিশপ, আর্চবিশপ, মিনিস্টার, রিভারেন্ড এন্ড এই ধরনের আরো পদ পদবি রয়েছে, যা সেখানকার উঁচু নিচু বিন্যাসকে নির্দেশ করে। এছাড়াও পরোক্ষভাবে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের আরো গুরুত্ব রয়েছে। কোন সমাজ থেকেই ধর্ম কিন্তু একেবারে সম্পূর্ণরূপে তার প্রভাবকে বিলুপ্ত করে দেওয়া বা উচ্ছেদ করা সম্ভব নয়। এটি একটি অবাস্তব কল্পনা। তোমরা জানো যে এখন যে পোপ রয়েছেন, তিনি বিভিন্ন দেশ সফর করেন। তিনি একজন পূর্ণ রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান রয়েছেন, যদিও তিনি আক্ষরিকভাবে একটি রাষ্ট্রের প্রধান, তিনি যে হোলি রোমান সি রয়েছে সেটির কিন্তু তিনি প্রধান, এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়ে থাকে। এবং অনেক সময় অনেক দেশে, বিশেষ করে খ্রিস্টিয়ান দেশগুলোতে দেখা যায় যে নির্বাচনের আগে কোনো একটি দেশে যদিও তিনি নির্বাচনী সমাবেশে যোগ দেন না, কোনো প্রচারণায় যোগ দেন না, তিনি হয়তো কোনো একটি প্রতিষ্ঠান বা কোনো একটি গ্রুপের একটি আমন্ত্রণ গ্রহণ করলেন। তখন বোঝা যায় কি যে তার সাথে এই প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে, যেটি পরোক্ষভাবে সমাজের মধ্যে, গণতান্ত্রিক সমাজেও ওই পার্টি বা ওই গ্রুপকে সাপোর্ট করার একটি পরোক্ষ মেসেজ সমাজের মধ্যে দিয়ে থাকে। সুতরাং সব মিলিয়ে আমরা বলতে পারি যে খ্রিস্টিয়ান সমাজের মধ্যে যদিও তাত্ত্বিকভাবে সেখানে ধর্মের মাধ্যমে সমাজকে বিভাজিত করা, সমাজকে নানা স্তরে উঁচু নিচু, বড় ছোট এইভাবে বিভক্ত করাকে স্বীকৃতি দেওয়া হয় না, স্বীকৃতি নাই, কিন্তু পরোক্ষভাবে নানাভাবে ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু ধর্ম সমাজের এই স্তরবিন্যাসকে প্রভাবিত করে থাকে। একটি বড় ধরনের যে সামাজিক যে মর্যাদা, অর্থাৎ তুমি একটা ছোট উদাহরণ দিয়ে বলতে পারো যে যিনি ধর্মীয় প্রতিষ্ঠান এবং ক্যাথলিক চার্চের যিনি বড় ব্যক্তি, যিনি উচ্চপদস্থ ব্যক্তি, তিনি কিন্তু সমাজের সাধারণভাবে উচ্চ মর্যাদা এবং সম্মান পেয়ে থাকেন। সুতরাং এভাবে আমরা বলতে পারি যে খ্রিস্টিয়ান সমাজ একসময় সম্পূর্ণরূপে স্তরবিন্যাস ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত, কিন্তু এখন সেটি একেবারে প্রত্যক্ষভাবে করছে তা নয়, কিন্তু পরোক্ষভাবে সমাজের উপরে বা সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থার উপরে খ্রিস্টিয়ানিটির একটি বড় ধরনের নিয়ন্ত্রণ রয়েছে। ওকে, প্রিয় শিক্ষার্থী, লেটস মুভ অন another largest religion, Islam. Also Islam is the youngest religion over the world. তোমরা এটা জানো যে পৃথিবীর বড় ধর্মগুলোর মধ্যে সবচেয়ে বয়সে ছোট হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম, আমরা যেভাবে বলেছি, খ্রিস্টিয়ানিটি সম্পূর্ণরূপে সমাজে কি যে
ঈশ্বর বা আল্লাহর ভালোবাসার ধারণার উপর প্রতিষ্ঠিত, সর্বজনীন ভালোবাসার ধারণার উপর প্রতিষ্ঠিত। ইসলাম ধর্ম হচ্ছে ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, যেটা ইউনিভার্সাল ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, এই ধারণার উপরে, অর্থাৎ সর্বজনীন সাম্য, সমমর্যাদা এবং ন্যায় বিচার, এই ধারণার উপরে, এটি হচ্ছে ইসলামের কোর আইডিয়া। সুতরাং ইসলামের যে কোর আইডিয়া, সে আইডিয়াটা হচ্ছে যে কোনো ধরনের বিভাজনের বিরোধী, বিশেষ করে মানুষের উপরে চাপিয়ে দেওয়া যে কোনো ধরনের বিভাজনের বিরোধিতা করে ইসলাম। ইসলাম কিন্তু একটি সামাজিক, আমরা জানি যে একটি সামাজিক বিপ্লব, সামাজিক বিদ্রোহ হিসেবে আবির্ভূত হয়েছিল। কারণ যেই সময় ইসলাম আবির্ভূত হয়েছিল সেই সময় মানবতার এক বিরাট অংশ না দারুণভাবে নির্যাতিত ছিল। পৃথিবীর এক বৃহত্তর মানুষ সম্পূর্ণরূপে দাস হিসেবে সেই সময় জীবনযাপন করত। সাদা কালোর মধ্যে এক ব্যাপক পার্থক্য ছিল, ধনী গরিবের মধ্যে আকাশ পাতাল ব্যবধান ছিল। এই ব্যবধানগুলোর বিরুদ্ধেই কিন্তু ইসলাম ধর্মের আবির্ভাব। কারণ ইসলামের যিনি নবী, তিনি কিন্তু সমাজের, যদিও তিনি একটি মর্যাদাশীল সমাজের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি কিন্তু একেবারেই একজন সম্পদহীন মানুষ ছিলেন। তো সুতরাং এটি হচ্ছে ইসলামের বেজ আইডিয়া। ইসলাম প্রথমেই ঘোষণা করেছিল যে মানুষের মধ্যে যে সাদা কালো নানা রকমের দৈহিক আকৃতি, তাদের জন্মস্থান, তাদের সংস্কৃতি, তাদের যে কাস্ট, ক্রিড, এইসব দিয়ে মানুষের মধ্যে সকল প্রকার পার্থক্যের বিরুদ্ধে ইসলাম একটি বিদ্রোহ ঘোষণা করেছিল। কাজেই আক্ষরিকভাবে বা আমরা যদি তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ইসলাম মানুষের মধ্যে কোনো প্রকার ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, পাওয়ার অ্যান্ড স্ট্যাটাস, এটিকে স্বীকার করে না। যদিও ইসলাম একটি বাস্তবসম্মত ধর্ম, কাজেই মানুষের যে দৈনন্দিন রোল প্লেয়িং, সেই রোল প্লে করতে গিয়ে, মানুষ কাজ করতে গিয়ে সমাজে যে ভূমিকা পালন করে, সেই ভূমিকা পালনের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে পার্থক্য সূচিত হয়, সেটি কিন্তু ইসলাম ধর্ম অস্বীকার করেন। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখি যে ইসলামের মূল আইডিয়াগুলো এবং যে ঐতিহাসিক প্রক্রিয়া আছে ইসলামের উদ্ভবের, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে সামাজিক স্তর বিন্যাস ব্যবস্থার সঙ্গে ইসলাম সম্পৃক্ত ছিল। আমি আগেই বলেছি, ইসলামের যে মূল আইডিয়া, আমাদেরকে এখানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে ইসলাম ধর্মের মূল বিশ্বাস, তার বিধিবিধান এবং তার যে সামাজিক চর্চা, তার যে সাংস্কৃতিক ব্যবস্থা, সেই সাংস্কৃতিক ব্যবস্থা কোনোভাবে সম্পদ, ক্ষমতা এবং মর্যাদার বন্টনকে, অসম বন্টনকে প্রভাবিত করে কিনা। আমরা যেভাবে আগেই বলেছি যে ইসলাম ধর্ম স্বাভাবিক একটি ন্যায় বিচার এবং সমতাপূর্ণ উপায়ে সমাজের সম্পদ এবং ক্ষমতার বন্টনের ধারণার উপরে প্রতিষ্ঠিত। ইসলাম যেই বিশেষ কিছু কারণে ডিস্টিংটিভ ফ্রম আদার রিলিজিয়ান, তার একটি হচ্ছে যে ইসলাম প্রথমেই কোনো প্রকার ধর্মীয় নেতৃত্ব বলে কোনো কিছু স্বীকৃতি দেয়নি। স্বাভাবিক যে সামাজিক নেতৃত্ব, সেটি সেখানে ধর্মীয় নেতৃত্ব হিসেবে বিবেচিত। এটি হচ্ছে ইসলামের একটি বড় দিক। ইসলামের আরেকটি দিক, সেটি হচ্ছে যে ইসলাম সবসময় সমাজের মধ্যে ইকুইটেবল অ্যান্ড ইকুয়াল, এই দুটি ধারণা কিন্তু পৃথক পৃথক আইডিয়াকে প্রকাশ করে। ইকুইটেবল মানে হচ্ছে যে যার যে যোগ্যতা, যিনি সমাজে যেই রকমের অবদান রাখবেন, তিনি সমাজে সেই ধরনের সম্পদ, ক্ষমতা এবং মর্যাদা ভোগ করবেন, এটিকে কিন্তু ইসলাম স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ ন্যায় বিচারপূর্ণ সম্পদের বন্টনকে কিন্তু তারা ইসলাম স্বীকৃতি দিয়েছে। ইসলাম নারীর সাথে কোনো বৈষম্য করেছে কিনা, আমরা যেটা দেখেছি সেটা হলো যে ইসলামের শুরুতে, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে সবচেয়ে বেশি যিনি ভূমিকা পালন করেছিলেন নবীর পাশাপাশি, নবীকে সহযোগিতা করে, তিনি হচ্ছেন খাদিজা। তিনি একজন নারী এবং তিনি কিন্তু অসম্ভব একজন সম্পদশালী ব্যক্তি ছিলেন। নবীর একজন স্ত্রী আয়েশা, আমরা জানি যে তিনি একজন খুব বড় ধরনের পলিটিক্যাল লিডার ছিলেন। তিনি এমনকি যুদ্ধের ময়দানে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। ইসলামে এমন কিছু প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে স্বাভাবিকভাবেই, যেটা সমাজের এই অসমতাকে, সম্পদের অসম বন্টন বা অসমভাবে সম্পদের যে মোবিলাইজেশন, সেটিকে কিন্তু কন্টেইন করে, সেটিকে বাধা দেয়। এরকম কিছু প্রতিষ্ঠানও ইসলামের সমাজকে, মুসলিম সমাজকে
খুব বড় ধরনের অসমভাবে স্তরায়িত হওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করেছে এবং করে থাকে। সেটি হচ্ছে ইসলামের দুটি প্রতিষ্ঠান, যাকাত এবং সাদাকা। ইসলাম কিন্তু কোন প্রকার ডিভাইন ডিসক্রিমিনেশনকে সমর্থন করে না, অর্থাৎ জন্মগতভাবে কোনো ব্যক্তি মর্যাদা নিয়ে জন্মেছে অথবা কম মর্যাদা নিয়ে জন্মেছে এ ধরনের কোনো কিছুকে ইসলাম সমর্থন করে না। শিক্ষার্থীবৃন্দ, তিনি তার যে প্রফেট মুহাম্মদ, তিনি তার জীবনের শুরুতেই যেটা প্র্যাকটিস করে আসছিলেন এবং তার সর্বশেষ যে মানুষের উদ্দেশ্যে তার যে ভাষণ, সেই ভাষণে তিনি বলেছিলেন যে মানুষের মধ্যে মর্যাদা বা শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হচ্ছে গুড ডিডস, অর্থাৎ ভালো কাজ। কাজেই আমি যেটা বলেছি আমাদের সমাজ বিজ্ঞানের ভাষায় সোশ্যাল রোল, সেটি হচ্ছে সমাজে মানুষের মর্যাদার প্রধান প্রধান মাপকাঠি। ইসলাম কিছু মানুষের পার্থক্যকে, যেটা যে তার রোল প্লেইং, তার যে সামাজিক ভূমিকা পালন, এই পার্থক্যকে স্বীকৃতি দিয়েছে। কাজেই কেউ যদি বেশি শ্রম দেয়, কেউ যদি বেশি কাজ করে, স্বাভাবিকভাবেই সে বেশি ভোগ করবে বা বেশি পাবে, এটিকে কিন্তু ইসলাম বাধা প্রদান করে না। ইসলাম যেটা করেছে সেটি হলো যে এই যে স্বীকৃতি, এই যে মানুষের রোল প্লেইং ডিফারেন্টলি রোল প্লেইং এর যে স্বীকৃতি এবং সেই ডিফারেন্ট রিভার্সের যে স্বীকৃতি দিয়েছে, সেটি দিয়ে ইসলাম যেটা করেছে সেটি হলো সমাজের মধ্যে একটি ওপেন কম্পিটিশন বা একটি উন্মুক্ত প্রতিযোগিতার সূচনা করেছে, একটি উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ তৈরি করেছে। এই উন্মুক্ত প্রতিযোগিতা কি করে? এই উন্মুক্ত প্রতিযোগিতা মানুষের সৃষ্টিশীলতার বিকাশকে সহায়তা করে, কারণ এই উন্মুক্ত প্রতিযোগিতার মূল কথা হচ্ছে যে বেশি কাজ করবে, যে বেশি শ্রম দেবে, সে বেশি পাবে, বেশি পুরস্কার পাবে। সুতরাং এটির মধ্য দিয়ে সমাজের মধ্যে ইসলাম যেটা করেছিল সেটি হচ্ছে যে ইসলাম তোমার সমাজের মধ্যে এক বড় ধরনের ডায়নামিজম বা সোশ্যাল মোবিলিটির সৃষ্টি করেছিল। মোবিলিটি মানে হচ্ছে কি, যে আমরা দেখেছি যে এক সময় যিনি দাস ছিলেন তিনি এক সময় সমাজের নেতায় পরিণত হয়েছেন। আমরা হযরত মুহাম্মাদের যে অনুসারী, আমরা একজন বেলালের কথা জানি, তিনি একজন কালো মানুষ ছিলেন, তিনি একজন দাস ছিলেন, কিন্তু তার পরবর্তী জীবনে মুসলমানদের নেতায় পরিণত হন। এভাবে আমরা বিভিন্ন পর্যায়ে পৃথিবীর বিভিন্ন অংশে দেখেছি যে দাসরা কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবং সেখানে তারা সেই রাষ্ট্রের প্রধানে পরিণত হয়েছেন। এরকম একটি উদাহরণ আমরা আমাদের এই সাবকন্টিনেন্টেও আমরা জানি, যে কুতুবউদ্দিন আইবেকের কথা জানি, তিনি একজন দাস ছিলেন। বাংলাদেশে যিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, বখতিয়ার খলজি, তিনিও কিন্তু একজন দাস ছিলেন। তো সুতরাং ইসলাম যে ডাইনামিজম সমাজের মধ্যে তৈরি করেছিল, যে মোবিলিটি তৈরি করেছিল সেই সপ্তম শতকে আরব দেশে, সেটির প্রভাব কিন্তু পরবর্তী শতাব্দীগুলোতে রয়ে গেছে এবং এখন পর্যন্ত সেটি অব্যাহত আছে। আমরা জানি যে ইসলাম বলেছে যে ইসলাম তার রিভার্সের দিক দিয়ে বা প্রতিফলের দিক দিয়ে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য করে নাই, এবং তার উদাহরণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। আমরা ইসলামের বড় বড় সাম্রাজ্যে দেখেছি যে নারীরা বড় বড় অফিসিয়াল হিসেবে সেখানে মর্যাদাপূর্ণ পদে তারা অধিষ্ঠিত ছিলেন এবং রাষ্ট্র পরিচালনায় তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা নূরজাহানের কথা জানি, যে সম্রাট জাহাঙ্গীরের সময় তিনি অত্যন্ত প্রভাবশালী একজন নারী ছিলেন, যিনি রাষ্ট্রের সকল নীতিকে প্রভাবিত করতেন। আমরা সুলতানা রাজিয়ার নাম শুনেছি, যিনি একজন সম্রাট ছিলেন, যিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। সুতরাং এটি হচ্ছে ইসলামের ওই যে মোবিলাইজেশন বা সোশ্যাল মোবিলিটি, সেটি সুদূর প্রসারী প্রভাব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে ইসলামের ব্যাপারে আমরা আমাদের বক্তব্যগুলোকে এভাবে আমরা কনক্লুড করতে পারি, আমরা সেটাকে এভাবে কি বলা যায় যে সামারাইজ করতে পারি। তা হচ্ছে এই যে ইসলামের যে সামাজিক স্তরবিন্যাস, মুসলিম সমাজের যে সামাজিক স্তরবিন্যাস, সেটি কিন্তু প্রধানত স্ট্যাটাস বেসড, অর্থাৎ মর্যাদা ভিত্তিক। অর্থাৎ এখানে মর্যাদার উঁচু নিচু অবস্থা আছে, সেটি তার সামাজিক রোল অনুযায়ী, সামাজিক ভূমিকা অনুযায়ী, এবং এই মর্যাদা সমাজের অন্যান্য প্রতিষ্ঠান থেকে আসতে পারে। এটা কোনো প্রকার পার্মানেন্ট কোনো কিছু না, সবসময় এটার মধ্যে পরিবর্তন হচ্ছে। এটা একটি গতিশীল ব্যবস্থা, এটি একটি ডাইনামিক ব্যবস্থা। ইসলাম কিন্তু মানুষের মধ্যে তার সামাজিক ভূমিকা পালনের ক্ষেত্রে যে পার্থক্য, সেটি স্বীকৃতি দিয়েছে। সবশেষে আমরা যেটা বলবো সেটি হচ্ছে ইসলাম এই সামাজিক মর্যাদার ব্যাপারে, সামাজিক স্তরবিন্যাসের ব্যাপারে ইসলামের বক্তব্যের সার অংশ হচ্ছে যে কোর phenomena of the idea of stratification in Islam is
ইন্ডিভিজুয়ালস পারসিস্টেন্ট ইন্ডাস্ট্রিয়াসনেস অ্যান্ড লেবারিয়াসনেস, অর্থাৎ এই যে পুরস্কারের পার্থক্য, এই পার্থক্য যদি সমাজের মধ্যে আবার না থাকে কমিউনিজমের মতো, তাহলে কিন্তু সমাজের মধ্যে মানুষের যে শ্রমদানের আগ্রহ, সেই আগ্রহ থাকবে না। ফলে সমাজে মানুষের সৃষ্টিশীলতাও কিন্তু ব্যাহত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি পৃথিবীর বড় 3টি ধর্ম এবং সেই ধর্মের সাথে সমাজের স্তরবিন্যাস ব্যবস্থার যে সম্পর্ক, আমি আশা করি যে সেটি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন তোমরা তার আলোকে পৃথিবীর যে কোনো সমাজকে, বিশেষ করে ধর্মের সাথে সামাজিক স্তরবিন্যাস বা সোশ্যাল ইনইকুয়ালিটির কি সম্পর্ক রয়েছে সেটি তোমরা ব্যাখ্যা করতে পারবে। তারপরেও আমরা এই আলোচনাকে এইভাবে কনক্লুড করব যে সামাজিক স্তরবিন্যাস প্রধানত যে আইডিয়াটা প্রকাশ করে, যে ধারণাটা প্রকাশ করে, সেটি হচ্ছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, ওয়েলথ এন্ড স্ট্যাটাস। সেকেন্ডলি হচ্ছে যে এখানে এই কাজ করতে গিয়ে সোশিয়োলজি অফ রিলিজিয়নে আমরা যে কাজ করি সেটি হচ্ছে যে হাউ ফার রিলিজিয়ন ইনফ্লুয়েন্স দ্য ইকুয়ালিটি অর সোশ্যাল স্ট্রাটিফিকেশন বাই দেয়ার ইনস্টিটিউশন অ্যান্ড সোশ্যাল প্র্যাকটিসেস। এরপরে আমরা এখানে যেই কাজটি করি সেটা হচ্ছে যে সামাজিক যে সমাজ কাঠামো রয়েছে, সেই সমাজ কাঠামোর উপরে সমাজ ধর্মের কতটা প্রভাব রয়েছে এবং সেটি কিভাবে সমাজের কাঠামোগত বিন্যাসকে প্রভাবিত করে, ধর্মের যে প্রতিষ্ঠানগুলো, প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস রয়েছে, অনুশীলন রয়েছে, সেগুলি কিভাবে প্রভাবিত করে। সবশেষ আমরা বলবো যে সকল ধর্মেরই সমাজের যে স্তরবিন্যাস আছে, সেই স্তরবিন্যাসের উপরে তাদের একটি প্রভাব রয়েছে, কিন্তু ভিন্ন ভিন্ন ধর্ম তার বিশ্বাসের কাঠামো, তার অনুশীলনের কাঠামো এবং তার প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কারণে এই যে পার্থক্যগুলো বা এই যে প্রভাব সমাজের উপরে, সেটা ভিন্ন ভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন ভাবে প্রতিফলিত হয়, ভিন্ন ভিন্ন ভাবে সেটি আমরা পর্যবেক্ষণ করি। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদেরকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে তোমাদের জন্য অনেক দোয়া, অনেক আশীর্বাদ যে তোমরা যে যেখানে আছো ভালো থাকো। বিশেষ করে তোমাদের বাবা মার কাছে থাকবে, তোমাদের বাবা মাকে সহযোগিতা করবে, তাদের কাছে কাছে থাকবে, আর নিজেদের কাজগুলো, নিজের দায়িত্বটা কখনই ভুলে যাবে না, নিজের দায়িত্বটা কখনই ভুলে যাবে না, নিজের দায়িত্ববোধ থেকে সরে যাবে না। কারণ হচ্ছে যে পরিস্থিতি যাই হোক, তোমাকে কিন্তু তোমার দায়িত্ব পালন করে যেতেই হবে। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া, আর তোমরা আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।